হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? জানাচ্ছি স্বাগতম। এই আজকে আমাদের সাথে লাইভে কি দেয়া আছে জানিস? কি আরে আরে সানাস ঠিকদার রয়েছে আমাদের সাথে আজকে। দে লাগা। তুই লাগা, আমার লজ্জা করে। ছানা হাই। হ্যালো গাইস। ছানা, আমি আমার নিজের সম্বন্ধে একটু বলি। আমি বাংলা নিউজ প্রেজেন্টার। তুমি? আমি একটা মাগি। আমি একটা মাগি। আপনার কি প্রবলেম? আপনার কোনো প্রবলেম আছে? না 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 না, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ছানা, আমরা জানি যে তুমি আসলে কোনো মডেল না, তারপরে শুনলাম তুমি নাকি খুব ভালো ড্যান্স করো। তো আমাদের দর্শকদেরকে তুমি কি একটু ড্যান্স দেখাবে? তোমার চুলগুলো দেখেছি অনেক বড় বড়। তুমি কি চুলগুলো কি কাটো না, না নাকি ওইটা তোমার স্টাইল? হ্যাঁ, আমি বাল কাটি না। আচ্ছা ছানা, তোমার জানালার পর্দা নড়ে চড়ে কেন? তুমি কি পাদ মারতেছো নাকি? আচ্ছা, আমি এখানে বসে যদি পাপ দেই, জানালার পর্দা কেমনে নড়বে? মানে কেমনি? আচ্ছা ঠিক আছে, সেটা মেনে নিলাম, কিন্তু তুমি পাদ না মারলে ওইটা নড়বে চড়বে কেন? এইটাই তো বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, দুজন একসাথে পাপ দিব, ঠিক আছে? তোমার ফোঁটাগুলো কিন্তু অনেক বড় বড়। আই মিন তোমার নাকের ফোঁটা। আচ্ছা, বড় তো ওয়ার্ড, আমার নাকের কাছে তোমারটা ছোট বেশি। ছানা, তুমি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারো না। মানুষ কিন্তু ছোট থেকে বড় হয়, বিষয়টা একটু মাথায় রাখবা কিন্তু। যাই হোক, বাদ দাও। আমাদের বাংলা টম টিভির দর্শকরা তোমাকে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা হচ্ছে রাহুল আহমেদ করেছেন। তার প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি। সানা শিকদার খান কি? থাপ্পড় দিয়ে দাঁত ফালা দিব তোমার। আরে তুমি হুদাই হুদাই রাগ করো কেন? সেটা তোমার কাছে যে গাইছে যে তুমি আসলে খাও কি? আচ্ছা ছাড়া, তুমি শাকসবজির মধ্যে কি খাও? যেমন মূলা। আমি মূলা খাই না, আমি টোটালি মূলা খাই না। তো ছাড়া তুমি আর কি খাও? তুমি নিজের মুখে একটু বলো তো শুনি। আর বেগুন। আচ্ছা আচ্ছা, বেগুন। তো কোনটা, দেশি না বিদেশি? এটা আমি দেখি না, বেগুন মোটা আনে না, চিকন আনে, গোলগুলো আনে না, লম্বা গুলো আনে, আমার কাজে লাগে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার মতো যারা বেগুন প্রেমিক, তুমি কি এই বেগুন প্রেমিকদের সম্বন্ধে কিছু বলতে চাও, বা তাদের উদ্দেশ্যে কিছু কি বলতে চাও? গবেষণা করে দেখা গেছে বেগুন থেকেও এইডস হতে পারে, সময় থাকতে সাবধান হন। আচ্ছা ছানা, তুমি যে প্রতিদিন এই যে ফেসবুক লাইভে আসো, এই যে অশ্লীল অশ্লীল কথাবার্তা বলো, এগুলা তুমি আর কতদিন করবা? কতদিন তুমি এইভাবে লাইভে আসতে থাকবা? সারা জীবন, আমি যতদিন বাঁচবো ততদিন। আচ্ছা, তুমি যে প্রতিদিন রাতে এই যে মধ্যরাতে লাইভে আসো, তোমার কি মনে হয় না তোমার মাথায় একটু প্রবলেম আছে? আমার তো মনে হয় তোমার মাথায় প্রবলেম আছে। সবাই এখন বলবেন পাগল হয়ে গেছি, বলেন পাগল হয়ে নেই। না, শুনলাম তুমি নাকি হোটেলে যে মানে করতে যাও। দেখছেন ভাই কোনোদিন? নাকি আপনি নিজে যান? আপনি নিজে না গেলে কিভাবে জানেন? আপনাকে আমি গালি দিব? আরে আরে, রাগ করো কেন? আর কেন এবার এতটা মেজাজ দেখাও তুমি? আমাদের লাইভে আসছো, আমরা যে একটা প্রশ্ন তোমাকে করতেই পারি, তাই না? এটা তো মেজাজ দেখানোর কিছু নেই। আবারও তোমার কাছে সেম টাইপের একটা প্রশ্ন। ছানা, তুমি নাকি বিকাশে টাকা নাও করার জন্য, মানে বিকাশ করতে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হোয়াট ডু ইউ মিন? বিকাশ করতে মানে একটা থাপ্পড় দিয়ে গাল ফাটাই দিব আপনাকে, বুঝছেন? আপনার লজ্জা শরম নাই? আর কেন এবার এতটা মেজাজ দেখাও তুমি? আমাদের লাইভে আসছো, আমরা যে একটা প্রশ্ন তোমাকে করতেই পারি, তাই না? এটা তো মেজাজ দেখানোর কিছু নেই। হ্যাঁ না, তোমাকে নাকি তোমার আম্মু একবার তোমার চাচার কাছ থেকে কটন বাট নিয়ে আসতে বলেছিল। তুমি নাকি কি একটা মজার কাহিনী করেছিলে, বলবা নাকি আমাদের দর্শকদের সেই গল্পটা? আমাকে একবার আমার ফুপি বলতেছিল যে তো চাচুরে যা বল দুটো কটন বার দিতে। আমি যা বলতেছি কন্ডম বার দিতে বলছি। কন্ডম বার দিতে বলছে মানে? ব্যাস ব্যাস, আর শুনতে পারছি না ছানা। আমি আজই এই চাকরি ছেড়ে দেবো। এটা কোনো শো হলো? এটা কোনো লাইভ শো হলো? ধর, আজই ছেড়ে দেবো চাকরিটা। না, আমি তোমাকে ভালোবাসি না। এ আমি কি করলাম? না না না। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার ফেসবুক ওয়ালে। আমাদের চ্যানেলে আরো নতুন নতুন এবং আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।